এই যে খাওয়া খাইতে পারবা গরিবরা? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ। মূর্খরাই তো গরিব হয়, তাই না? লেখাপড়া না করলে ভালো চাকরি পায় না, টাকা পয়সা কামাইতে পারে না, রিক্সা চালায়, রিক্সাওয়ালা কি এসব খাইতে পারে? তবে আমি শুনেছি বাংলাদেশে নাকি রিক্সাওয়ালারা বেশি ধনী এখন। হ্যাঁ, খাবা? গরম গরম। আও, আগুন থেকে উঠে এনেছি, ঠান্ডা হয়ে নেক। তোমাদেরকে একটু ইয়া দিই, ধারণা দিই। যখন যখন বেটাকে সোনা খাইয়ে যায়, বেটিদের কাছে যায়, বেটিদের লাভ কর্নার আছে, সেখানে যাইয়া চোদাচুদি করে মাল ফেলে দেয়, মাথা ঠান্ডা হয়ে যায়। 30 টাকা 20 টাকা ইউরো ইউরো আর কি দেয়, যা দেয় রেট। কতক্ষণ চুদবে এটা নির্ভর করে এটা। তারা আবার ডাক্তার আছে, ওষুধ আছে, এখানকার মিনিস্ট্রি আছে, তারা এটা নিয়ন্ত্রণ করে। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড সোশ্যাল মিনিস্ট্রি এরকম আছে। আর তোমরা ছেলেদের জন্য ছেলেদের আবার সিরিয়াঙ্গারা আবার পোলার ফোন মারে তো। আরবের লোকরা পোলার ফোন মারে, আরবের দেশের লোকরা আমাদের দেশে আসে, তাদের জন্য আবার বানাইবা বয় প্রস্টিটিউট, ছেলে পোলা খদ্দের জন্য পোলা। আবার পোলারা থাকবে, যেই পোলারা অনেক মেয়েরা আছে, তারাও আবার এসব করে ও করতে চায়, তারা টাকা নিয়ে আসবে পোলাদের কাছ থেকে, তারা পোলাদেরকে টাকা দিবে, পোলারা তাদেরকে চুদে দিবে, তারাও মজা পাবে। ওই যে সুবা বলেছে না নাসিরকে, ওই যে ক্রিকেটার, সুবা বলেছে, আমরা ছোদাছুদি করেছি, তুমিও মজা পেয়েছো, আমিও মজা পেয়েছি। ছেলেরাও মজা পায়, মেয়েরাও মজা পায়, তাই না? তাহলে তিন ধরনের প্রস্টিটিউট খুলতে হবে। একটা হলো ছেলেদের প্রস্টিটিউট, ছেলেরা ছেলেদের পণ মারবে, তাহলে হুজুররা মাদ্রাসার ছেলেদের পণ মারবে না, স্যাপ দিয়ে মারে, তাই না? আর মেয়েরা ছেলেদেরকে আনন্দ করবে, ফুর্তি করবে। মেয়েখোর, পোলাখোর মেয়ে আছে, সে মেয়েরা পোলাদের প্রস্টিটিউট সেখানে যাবে, টাকা দিয়ে তারা ছেলেদের সাথে খেলাধুলা আনন্দ ফুর্তি করে চলে আসবে।